হ্যালো এভরিওয়ান, মাল্টিঅথের আজকে পার্ট 2তে আমি মাল্টিঅথটা করে রেখেছি। আমি শুধু আজকে বুঝিয়ে দেব কিভাবে আমি করলাম। তোমরা আমাদের এরকম ছিল পার্ট 1-এ। তো আমি প্রথমেই এখানে দুইটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম। একটা হচ্ছে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ড্যাশবোর্ড কন্ট্রোলার, আর একটা হচ্ছে ইউজার ফোল্ডারের ভিতরে ড্যাশবোর্ড কন্ট্রোলার। এই যে এখানে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, অ্যাডমিনের ভিতরে একটা কন্ট্রোলার, ইউজারের ভিতরে আরেকটা কন্ট্রোলার। তারপর আমি কি করলাম, রাউট ডিফাইন করব। রাউট ডিফাইন করলাম, রাউটে ওয়েব। এখানে দুইটা গ্রুপ ক্রিয়েট করলাম, রাউট গ্রুপ অ্যাজ অ্যাডমিন। এখানে অ্যাজ অ্যাডমিন বলতে আমরা এখানে যে রাউটটা হবে, রাউটের আগে মানে অ্যাজ অ্যাডমিন ডট ড্যাশবোর্ড এরকম হবে। এখানে ইউজার ডট ড্যাশবোর্ড এরকম রাউট হবে। আমরা প্রিফিক্স সেট করলাম অ্যাডমিন, নেম স্পেস এখানে অ্যাডমিন আছে তাই অ্যাডমিন দিলাম। মিডলওয়্যার, দুইটা মিডলওয়্যার, একটা হচ্ছে অথ, আর আমরা আরেকটা মিডলওয়্যার তৈরি করব, অ্যাডমিন নামে আরেকটা মিডলওয়্যার তৈরি করব। ফাংশন নিলাম, এখানে একটা রাউট কল করলাম, ড্যাশবোর্ড রাউট। সেমভাবে ইউজারের জন্য অ্যাজ ইউজার, প্রিফিক্স ইউজার, নেম স্পেস ইউজার, অথটা চেক করবে যে অথেন্টিকেশন আছে কিনা, যে ইউজারটা লগ ইন করবে। এখানে অথ মিডলওয়্যার চেক করবে, তারপর ইউজার মিডলওয়্যার চেক করবে, তারপর এখানে একটা রাউট কল করলাম। আচ্ছা, তারপর যেটা করতে হবে, আমাদের দুইটা মিডলওয়্যার তৈরি করতে হবে। একটা হচ্ছে অ্যাডমিন মিডলওয়্যার আর একটা হচ্ছে ইউজার মিডলওয়্যার। আচ্ছা, এখানে আমরা দুইটা মিডলওয়্যার তৈরি করে নিয়েছি আগে থেকেই। এই যে মিডলওয়্যার, এখানে অ্যাডমিন মিডলওয়্যারে আমরা এখানে একটু লজিক ইমপ্লিমেন্ট করলাম। হলো ইফ অথটা চেক করবে অ্যান্ড অথ ইউজার চেক করবে রুল আইডি ইকুয়াল 1 হলে রিটার্ন নেক্সটে যাবে, আর এলস লগ ইনে পাঠায় দেবে, লগ ইনে আমাদের রিডাইরেক্ট করে দেবে লগ ইন রাউটে। সেমভাবে আমরা ইউজার মিডলওয়্যারে এখানে আমরা অথটা এখানে ইনপুট করতে হবে। তারপরে ইউজার মিডলওয়্যারে আমরা সেমভাবে চেক করলাম, রোল আইডি যে ইকুয়াল 2 হলে আমরা নেক্সটে যাবে, এলস আমাদের লগ ইনে পাঠিয়ে দেবে। তারপর আমাদের লগ ইন করলে কোথায় যাবে? হ্যাঁ, আমরা মিডলওয়্যারটা তো দেখলাম। এখন যদি আমরা লগ ইন করি, এখানে যদি আমরা লগ ইন করার পর আমাদের কোথায় রিডাইরেক্ট করবে, এটা আমরা দিলাম। ইউজার যখন লগ ইন মানে অথেন্টিকেট থাকবে তাহলে তখন এখানে যাবে। তারপর আমরা যদি লগ ইনে যাই, লগ ইন করার পর কোথায় যাবে? লগ ইন করার পর এই কনস্ট্রাক্টের ভিতরে আমরা বলে দিলাম রোল আইডি 1 হলে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে এবং এলস ইউজার ড্যাশবোর্ডে যাবে। তারপর আমরা লগ ইন দেখলাম, এবার রেজিস্ট্রেশন করার পর আমাদের কোথায় যাবে? রেজিস্ট্রেশন করার পর সেমভাবে আমাদের ওয়ান হিসেবে রেজিস্ট্রেশন করলে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে, রুল আইডি 1 অ্যাডমিন ড্যাশবোর্ড, এলস ইউজার ড্যাশবোর্ড, গেস্ট। তো আমরা আরেকটা জিনিস এখানে আমরা ভুল করেছি। আমরা যখন মাইগ্রেশন ফাইলটা কমপ্লিট করলাম, মাইগ্রেশন ফাইলে আমরা একটা ভুল করেছি। ডাটাবেস মাইগ্রেশন ইউজার এখানে আমরা রোল আইডি ডিফল্টভাবে 2 সেট আপ করে দিব। আমরা যখন রেজিস্ট্রেশন করব তখন আমাদের রোল আইডি 2 হিসেবে রেজিস্ট্রেশন হবে, ডিফল্টভাবে 2 থাকবে। এখন আমরা চেক করি, রিফ্রেশ, এখানে যদি লগ ইন করি, লগ ইনের পর দেখুন ইউ আর লগড ইন অ্যাডমিন। এখন যদি আবার লগ আউট করি, আবার লগ ইন করি, কাস্টমার হিসেবে যদি আমি লগ ইন করি, আমরা কি দিয়েছিলাম, কাস্টমার।
কাস্টমার পাসওয়ার্ড দিছিলাম কাস্টমার 1234 লগ ইন। দেখুন ইউ আর লগড ইন ইউজার লগ আউট। তো আমাদের মাল্টি অথেন্টিকেশনের পার্ট এটাই ছিল, এইটুকুই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।